আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা একদম নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলছি মোমো। তো মোমোটা আজকে আমি চিকেন দিয়ে না, তো অন্য কিছুতে আজকে বানিয়েছি। তো সত্যি যদি কেউ খেয়ে নেয় তাকে যদি না বলা যায় এটি কীতে বানানো হয়েছে, তো জানবেও না যেটি মাংস দিয়ে বানানো হয়নি। তো আজ আমি বানিয়ে ফেলছি সোয়াবিন দিয়ে মোমো। একদম বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে আজকে আমি বানিয়ে ফেলছি। তো আমি এখানে এক প্যাকেট সোয়াবিন নিয়েছি। তো সোয়াবিনটা আমি এখানে একটা প্যানে পানি বসিয়ে দিয়েছি, আর এটি সেদ্ধ করার জন্য আমি সোয়াবিনটা দিয়ে দেবো। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। তো আপনারা চাইলে একটু বেশি কমও করে নিতে পারেন। তো 1 বাটির থেকে আমি আরও একটু বেশি ময়দা নিয়ে নিয়েছি। তো এটিকে অল্প একটু নুন দিয়ে, তেল দেবারও কোনো প্রয়োজন নেই, অল্প একটু নুন দিয়ে এটিকে ভালোভাবে মেখে নেবো। যেরকম আমরা নর্মাল রুটি বা পরোটা করি না, তো সেরকমই এটি ভালোভাবে মেখে নেবো। তো হ্যাঁ বন্ধুরা, এরকমভাবে একবার যে মোমোটা বানিয়ে দেখবেন, এতটাই টেস্ট হয়। তো আর পুরে ঠাসা ভর্তি মোমো, এতটাই টেস্ট। তো আপনার দাদা খেয়ে বলছে এটি যে মাংসর নয়, কেউ তো জানতেই পারবে না। আমি তো জানিই নি যে এটা সোয়াবিনের। তো আমাকে বলেই আমি জানতে পারলাম যে এটা সোয়াবিন। আমি তো ভেবেছিলাম হয়তো এটা মাংস দিয়েই বানানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এতটাই টেস্ট। তো একবার হলে আপনারা বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আমার সোয়াবিনটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন, দেখেই বুঝতে পারছেন। তো আমি জায়গায় একটিকে তুলে নিয়েছি, আর আমি এখানে একটা চপার নিয়েছি। তো আপনাদের কাছে চপার যদি না থাকে, তো মিক্সার গ্রাইন্ডার দিয়েও এটি ভালোভাবে চপ হয়ে যাবে। তো একদম মিহিভাবে পেস্ট করবেন না। তো এটিকে আমি এটা চপারে ভালোভাবে পেস্ট করে নেব। হালকা দানা দানা ভাব থাকবে, তো সেরকমভাবে এটিকে চপ করে নেব। আর একটু সময় ধরে চপ করে নিতে হবে। তো এটি আমার খুব সুন্দরভাবে চপ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। একদম মিহি হয়নি আর একদমও গোটা গোটা নেই বা দানা দানা ভাব নেই। তো আমি একটি জায়গায় তুলে নেব। তো এটিকে ভালোভাবে আমি ঢেলে নিচ্ছি। তো আবার আমি নিয়ে নিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজ কুচি, 2 কাঁচা লঙ্কা কুচি আর 7-8টা রসুনের কোয়া দিয়ে আবারও চপারে দিয়ে এটিকে ভালোভাবে চপ করে নেব। তো হ্যাঁ বন্ধুরা, একদম অল্প উপকরণ দিয়ে আজকে মোমোটা বানিয়ে নেব। তো কোনো বিট নয়, কোনো গাজর নয়, ক্যাপসিকাম নয়, শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে ব্যাস আমার এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটা চপ হয়ে গেছে। এটাও সোয়াবিনের সঙ্গে আমি মিক্স করে নেব। তো এটিকে আমি এক সাইডে রেখে দেবো। তো আমি একটা প্যান নিয়ে নিয়েছি, আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম চপ করে রাখা সোয়াবিনগুলো। তো হাতের কাছে যদি আপনাদের কাছে বাটার থাকে, আপনারা বাটারটাও দিতে পারেন। আমি এখানে সাদা তেলটাই দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন। হালকা একটু নাড়াচাড়া করে নেব। তো এটা আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, আর দিয়ে দেবো আমি 2 চামচ সয়া সস। আর দিয়ে দিচ্ছি আমি চাট মশলা। দিয়ে এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এদিকে দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে, একদম শুকনো করা যাবে না। উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলে ব্যাস আমার রেডি হয়ে গেল মোমোর পুরটা। তো এটিকে আমি এক সাইডে রেখে দেবো। আমি যে চাটনিটা করব, সেই চাটনির জন্য আমি আবার একটা সসপ্যানে পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 6-7টা রসুনের কোয়া আর 5টা শুকনো লঙ্কা দিয়ে একটু ভালোভাবে সেদ্ধ করে নেব। তা হালকা একটু সেদ্ধ হয়ে গেলেই এতে আমি
দিয়ে দেবো নুন পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার। তো 1 চামচ কর্নফ্লাওয়ার নিচে ঠান্ডা পানি দিয়ে এটিকে ভালোভাবে গুলে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরই গাঢ় হয়ে যাবে, আটা আটা ভাব হয়ে যাবে। তো এটিকে ভালোভাবে সেদ্ধ করে নেবো। আবারও এটিকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এটিকে একটা মিক্সির জারে, এখানে আমার পুরটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আমি যে আটাটি মেখে রেখেছিলাম সেটিকে ছোট ছোট লেচি কেটে নেব। আর এখানে দেখুন সবুজ থাকবে না তা কি হয়, তো সবুজও এখানে সোয়াবিন খেতে চলে এসেছে, খাওয়া হয়ে গেছে। এবার এখানে ও আটা খেতে এসছে, যে ময়দা মাখাটা। তো আমি একটু ছোটো লেচির কেটে নিয়েছি, নিয়ে এটিকে বেলে নিচ্ছি। খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়, দিয়ে একদম ঠেসে ঠেসে আমি পুর দিয়ে দেবো। দিয়ে যে যেরকম পারে মোমোর শেপটা দিয়ে দেবেন। আমাকে তো এই শেপটাই বেশি ভালো লাগে, যখন আমি মোমো করি তো এরকমভাবেই শেপটা দিয়ে দিই। তো আমাকে তো এরকমই বেশিই ভালো লাগে। তো আপনারা যে যেরকম পারে শেপটা দিয়ে দিতে পারেন। ব্যাস একটা রেডি হয়ে গেল আমার। কত সুন্দর দেখতে লাগছে তাই না? আমি একটি জায়গায় এটিকে তুলে নেব, একটি জায়গায় রেখে দিলাম। আবার একটু বেলে আমি একটা বেলে নিয়েছি, আবারও তে পুর দিয়ে দিয়েছি, দিয়ে এটিকে মোমো শেপ দিয়ে নেব। যে বললাম না, যে যেরকম শেপ দিয়ে নিতে পারেন। আমাকে তো এইটি ভালো লাগে, এই ডিজাইনটাই খুবই ভালো লাগে মোমোর। আবার একটু রেডি হয়ে গেল। ঠিক একইভাবে সবগুলো আমি রেডি করে নেব। তো সবগুলো আমার মোমো রেডি হয়ে গেছে। একটি প্লেট নিয়েছি ফুটওয়ালা, তো এর মধ্যে তেল মাখিয়ে আমি সব মোমোগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটিকে ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট এটি ভালো করে ভাপিয়ে নিয়েছি। তো আমার মোমোটাও হয়ে গেছে, চাটনিটাও যে আমি মিক্সিতে চপ করে নিয়েছিলাম সেটিকেও একটু হালকা ফুটিয়ে নিয়েছি। ব্যাস আমার আজকে রেডি হয়ে গেল মোমো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না।